কানেকশন আমরা যদি চার্জিং সিকোয়েন্স দেখি, চার্জিং চালু করার জন্য কি লাগে, একটা পজিটিভ ভোল্টেজ লাগে, একটা গ্রাউন্ড লাগে, তাই তো? একটা পজিটিভ ভোল্টেজ লাগে, একটা গ্রাউন্ড লাগে। তো পজিটিভ ভোল্টেজ আমাদের V2B কানেক্টরের 5টা পিনে ছিল, 1 2 3 এবং 32 এবং 33 নম্বর পিনে। ঠিক আছে, তো আমরা পিনের নাম্বার লিখলাম না, জাস্ট ক্যাজুয়ালি বোঝানোর জন্য দেখলাম। এটা এই পিনে ভোল্টেজ যাচ্ছে, তো মাঝখানে লাগানো আছে কি টিভিএস জয়েন্ট লাগানো আছে এবং একটা আছে টিপি। তো টিপিতে যদি টেস্ট করি কত ভোল্টেজ পাবো? 5.2 ভোল্ট। 5.2 ভোল্ট। তারপরে এই যে আইসিটা আছে, আইসিটার নাম কি? আইসিটার নাম কি? ওভিপি ঠিক আছে, এটা হচ্ছে ওভিপি আইসি। এটা হচ্ছে PMI 8937 আমাদের PMIC। এটা হচ্ছে PMIC, এটা হচ্ছে CPU, আর এটা হচ্ছে আমাদের চার্জিং BQIC। ঠিক আছে, এটা হচ্ছে BQIC। তো ঘটনা হচ্ছে ওভিপি আইসির মেন কাজ কি? অ্যাজ এ ভোল্টেজ জাম্পার করা। ঠিক আছে, কোন সার্কিটের ভোল্টেজ থেকে জাম্পার করে বাইপাস করা। তো এখান থেকে 5 ভোল্ট ঢুকছে কত? C1 C2 এবং B2 নাম্বার পিনে। ঠিক আছে, 3টে পিনে ঢুকছে, যেটা হচ্ছে আমাদের ভোল্টেজ ইন পয়েন্ট। কি লেখা আছে এখানে? ইন। এখানে ইন হচ্ছে, আউট হচ্ছে কোথায়? B1 A1 আর A2 পিনে। ঠিক আছে, আর দুটো পিন আছে কি A3 এবং B3 হচ্ছে আমাদের C3। গ্রাউন্ড হচ্ছে কি গ্রাউন্ড আছে, A3 B3 C3 গ্রাউন্ড। তো এদের মাঝখানে একটা 0 ohms এর রেজিস্টার লাগানো আছে। ঠিক আছে, অ্যাজ এ ফিউজ। এটা কি আছে? ফিউজ কাজ করে। ঠিক আছে, তো নেক্সট আমাদের যখন আউটপুট হচ্ছে, লাইনে কি লাগানো আছে? 4টে ক্যাপাসিটর লাগানো আছে। আমি কোড নাম্বারও লিখে দিয়েছি, যাতে লোকেশন ওয়াইজ আমরা চেক করতে পারি কোন জায়গায় এই ক্যাপাসিটর গুলো লাগানো আছে স্কিমেটিকে। তো আমাদের 1 এবং 24 নম্বর পিনে কি যাচ্ছে? ভিবাস ইন হচ্ছে। ঠিক আছে, ইউএসবি ভিবাস ইন। যেহেতু সেকশনটা কি ইউএসবি দিয়ে যাচ্ছে, তো কানেক্টর কি এখন তো ইউএসবি সেকশন না? তো ইউএসবি দিয়ে যখন ইন হচ্ছে, কি ভিবাস ইউএসবি ইন ভোল্টেজ এতে ইউএসবি দিয়ে ইন হচ্ছে, যেটা হচ্ছে 1 নম্বর এবং 24 নম্বর পিনে। ঠিক আছে, তো 24 নম্বর পিনে ইন হওয়ার পরে আমাদের মেন জানি কি, যে কোনো যদি ভোল্টেজ ইন হয় তার একটা কি থাকে? আউট থাকে। তো আউটপুট কত নম্বর পিন যাচ্ছে? 19 এবং 20 নম্বর পিনে। যে লাইন তার নাম হচ্ছে কি ভিপিএইচ পাওয়ার। তো এর সিকোয়েন্স ওয়াইজ কাজ হচ্ছে কি, ভিপিএইচ আমি যখন চার্জিং সার্কিটে চার্জিং সেকশনের ইন্টারনালি ড্রয়িং করেছিলাম, তখন দেখিয়েছিলাম ওর ভিতরে ইন্টারনালি মসফেট কিভাবে কাজ করে, তাই তো? ওর ভিতরে দেখেছিলাম তো ইন্টারনালি মসফেট কিভাবে কাজ করে। এইখান থেকে এই সেকশন আর এই সেকশনের মধ্যে মসফেট কিভাবে কাজ করছে দেখেছিলাম। তো সেম টু সেম সুইচিং এর কাজ হচ্ছে এখানে। এই ভোল্টেজ ইন হচ্ছে, এটা হচ্ছে এসওএস লাইন, এটা হচ্ছে ফিডব্যাক লাইন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফিডব্যাক লাইন। তো ফিডব্যাক যখন ইনপুট হচ্ছে, তো ফিডব্যাকের আউটপুট কোথায় যায়? আমাদের সিকোয়েন্স ওয়াইজ কোথায় যাচ্ছিল? ভিভ্যাটে যাচ্ছিল। তো আমাদের ভিভ্যাটের পজিটিভ এটা। ঠিক আছে, এটা হচ্ছে ভিভ্যাটের পজিটিভ ব্যাটারি কানেক্টর। ব্যাটারি কানেক্টরের পজিটিভ। তো সেম টু সেম এই কানেকশনটা কি অ্যাজ এ জাম্পার সার্কিট। তো আচ্ছা, জাম্পার সার্কিট তো এটা। তো এখান থেকে ইনপুট, এখান থেকে আউটপুট দেবে। বা যে ক্ষেত্রে আমার চার্জিং সেকশন না থাকবে, তো ব্যাটারি ভোল্টেজ এখান থেকে বিপিএস পাওয়ার তৈরি করে দেবে। তাই তো? সেম ওয়ার্কিং তো। এবার সেক্ষেত্রে তাহলে কি হচ্ছে, আমার 15 এবং 16 নম্বর পিন হচ্ছে কি ভিপিএস পাওয়ারের ফিডব্যাক লাইন। ঠিক আছে, এবং 13 এবং 14 নম্বর পিন হচ্ছে কি চার্জিং আউটপুট লাইন। ঠিক আছে, এবার কি হচ্ছে, বিকিউআইসির ক্ষেত্রে ফিউল গ্যাস সেকশন থাকে না। বিকিউআইসি তে ফিউল গ্যাস শব্দের অর্থ কি? ফিউল গ্যাস শব্দের অর্থ হচ্ছে ব্যাটারির কত পার্সেন্টেজ আছে, কত কি না আছে, ব্যাটারি কি কি এরর দেখাচ্ছে, ব্যাটারিতে কি কি প্রবলেম আছে, সেটা সেন্স করে এই আইসি, ফিউল গ্যাস আইসি। ঠিক আছে, এটা হচ্ছে কি ফিউল গ্যাস আইসি। ফিউল গ্যাস আইসি থেকে পিন ইনপুট হচ্ছে কিসের লাইনে? ভিভ্যাট ইনপুট হচ্ছে কি কত নম্বর? C3। এটা হচ্ছে ভিভ্যাট লাইন কানেকশন। দেখো এটা ইনপুট হচ্ছে। ঠিক আছে, আর এটা হচ্ছে কি পজিটিভ লাইন। দুটো জায়গায় SRP এবং ভিভ্যাট, দু জায়গাতে আমাদের কি ভিভ্যাটের কানেকশন যাচ্ছে। এবং এটা কি SRN, যেটা চার্জিং সেকশনের সময় কাজ করে। ঠিক আছে, এটা চার্জিং ভোল্টেজটাকে সেন্স করে এটা। আর এটা কি ব্যাটারি পজিটিভ ভোল্টেজকে সেন্স করে। ঠিক আছে, এটা চার্জিং আউট পিনের লাইনে কোথায় আছে? C2 SRN পিনে। তাই তো? ভালোভাবে দেখো, এখান দিয়ে ইনপুট হচ্ছে, এখানে আসছে। তো এটা হচ্ছে SRN পিন, চার্জিংটাকে সেন্স করে। আর এটা হচ্ছে SRP ভিভ্যাটের পজিটিভ লাইন। এটা এই দুটো একই লাইন তো, ভিভ্যাটের পজিটিভ লাইন। তো এদের মাঝখানে লাগানো হয়েছে 0 ohms এর রেজিস্টার। ঠিক আছে, এখানে হচ্ছে 0 ohms এর রেজিস্টার। হ্যাঁ, এটা হচ্ছে ফিল্টারেশন রেজিস্টার।
দুটো কানেকশনের ফিল্টার করে, জাস্ট অ্যাজ এ জাম্পার ফিল্টার করে। ঠিক আছে, বোঝা গেল? তো পজিটিভ লাইন একটা ক্যাপাসিটর আছে, অনেক অনেক ক্ষেত্রে এখানে ডায়োড ফাইল অনেক কিছু থাকতে পারে। ঠিক আছে, আমি সেটা কিছু আনলাম না। তো ফিউল গেজ আইসির ওয়ার্কিং কিভাবে হচ্ছে? ফিউল গেজ আইসি ওয়ার্কিং এর জন্য একটা কি লাগে, এনেবেল লাগে তো, আর ক্লক এন্ড ডাটা লাগে, তাই তো? তো এর এনেবেল কোথায় হচ্ছে? জিপি আউট। ঠিক আছে, এটা হচ্ছে কি এই আইসির এনেবেল লাইন। এনেবেলটা কোথা থেকে যাচ্ছে? আমাদের সিপিইউ থেকে যাচ্ছে। ঠিক আছে, আর ক্লক এন্ড ডাটার কাজ কি? সময় মতো তথ্য গ্রহণ করা। ঠিক আছে, সময় মতো আইসির তথ্য গ্রহণ করা। তার জন্য কি আছে? A3 এবং A1, সরি A3 এবং A2। ঠিক আছে, A3 এবং A2 পিন হচ্ছে কি ডাটা এবং ক্লক লাইন, যেটা কাজ করে। আর জি আউট হচ্ছে কোনটা? সিপিইউ তে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে এনেবল লাইন। তো এর মাঝখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এর আগে জানবো যে থার্মাল সেকশন কোয়ালকমের ক্ষেত্রে কিভাবে কাজ করে। এটা তো শুধুমাত্র বিকিউ আইসির জন্য, যেটা বিকিউ আইসিতে থার্মাল সেকশন আইসিতে থাকে না, অন্যান্য ক্ষেত্রে পাওয়ার আইসির সঙ্গে থার্মাল ইনবিল্ট থাকে। তো এক্ষেত্রে কোয়ালকমের থার্মাল আইসি কোথায় আছে? আলাদা ফিউল গেজ আইসি দেওয়া আছে। ঠিক আছে, থার্মাল পুরো সার্কিটটা ফিউল গেজ দেওয়া আছে। এর ভিডি ভোল্টেজ আমি দেখিয়েছিলাম কিভাবে ভিডি ভোল্টেজ কাজ করে থার্মালের। ঠিক আছে, তো এর থার্মাল সেকশন কোথায় আছে? ফিউল গেজ আইসিতে। তো এটা তো গেল আমাদের ফিউল গেজ আইসি চার্জিং কমপ্লিট হলো। তো এই আইসিটা তো অ্যাক্টিভ করতে হবে, শুধু তো ভোল্টেজ পেয়েছে, বাদ বাকি এর সিস্টেম পাওয়ার আইসি সিপিইউ জানতে পারছে না তো যে এই আইসির ওয়ার্কিং কি হচ্ছে, কিভাবে কাজ হচ্ছে না হচ্ছে। তো এই আইসির জন্য যেমন আমরা সিএলকে এবং ডাটা পেয়েছিলাম, ক্লক এবং ডাটা পেয়েছিলাম, তো এই আইসিরও ক্লক এবং ডাটা দরকার। সেম লাইন সেম জায়গা থেকে কি যাচ্ছে? 5 এবং 6 নম্বর পিনে ক্লক এবং ডাটা দেওয়া আছে। তাতে পুল আপ করা আছে কি 1. VREG LDO 5 1.8 ভোল্ট, তাই তো? হ্যাঁ স্যার, এটা VREG LDO 1.8 ভোল্ট, যেটা হচ্ছে পুল আপ করা আছে। ঠিক আছে, মাঝখানে দুটো রেজিস্টার I2C প্রোটোকল যেভাবে ছিল, ঠিক আছে, I2C পুল আপ রেজিস্টার করা আছে। তো ডাটা এবং ক্লক পেয়ে গেছে, এনেবেল দরকার তো। তো এনেবেল কি হচ্ছে? INT এনেবেল ট্রিগার। তো 7 নম্বর পিন যাচ্ছে কোথায়? এনেবেল সিপিইউ তে। সিপিইউ যাচ্ছে তো, এনেবেল কে দিচ্ছে, সিপিইউ তে দিচ্ছে তো এনেবেল পেয়ে গেল। তো এনেবেলে কি আছে? 1.8 ভোল্ট দেওয়া আছে। ঠিক আছে, এটা সিপিইউ সেকশনে দেওয়া আছে 1.8 ভোল্ট। দেখো পাওয়ার আইসি থেকে 1.8 ভোল্ট, এটা সিপিইউ কে সেকশনে যাচ্ছে এবং পাওয়ার আইসি সেকশন দুটো সেকশনে যাচ্ছে। কোশ্চেন অনুযায়ী গেছে এখানে এনেবেল এই তো 10 কিলো রেজিস্টার দেওয়া আছে এই যে সিপিইউ তে। ঠিক আছে, তো এটা পাওয়ার আইসি প্লাস সিপিইউ দুই জায়গাতেই যাচ্ছে, কারণ ইন্টারাপশন দুদিক থেকে কমিউনিকেশন করতে হবে। তো এই ভোল্টেজ যদি আমার পাওয়ার আইসি পর্যন্ত যায়, তো সিপিইউ কে জানানোর প্রয়োজন আছে যে এ এনেবল হয়েছে, এও জানবে যে এনেবল হয়েছে। পিএমআইসিও জানলো যে আমার এখানে ভোল্টেজ চার্জিং এর ভোল্টেজ ঢুকেছে, সিপিইউ জানলো এখানে ভোল্টেজ ঢুকেছে, তাহলে কি করবে? সিপিইউ দেখাবে আর পিএমআইসি অ্যাক্টিভ করে দিচ্ছে। 1.8 ভোল্ট পুল আপ রেজিস্টার আছে, 10 কিলো ওহমস এর রেজিস্টার দেওয়া আছে ওখানে। ঠিক আছে, আর কি লাইন আছে? পিজি এবং QON, যেটা হচ্ছে মেন লাইন। ঠিক আছে, মেন লাইন না টেম্পারেচার না, মেন লাইন। মেন লাইন কি হচ্ছে? এটা হচ্ছে কিপ্যাড পাওয়ার এন লাইন। QON 12 নম্বর পিন হচ্ছে কিপ্যাড পাওয়ার এন লাইন, যেটা আমরা মোবাইলে পাওয়ার সুইচ যখন চাপি না, পাওয়ার সুইচ যখন এনেবল হয়, পিএমআইসি তে পাওয়ার এন যায় না, ডাইরেক্ট পাওয়ারটা পিএমআই যায় না। এই আইসি তে 0 ওহমস এর রেজিস্টার লাগানো আছে মাঝখানে। যখন পাওয়ার সুইচ তুমি গ্রাউন্ড করছো, সুইচ চাপছো, QON এ কি ট্রিগার যাচ্ছে, গ্রাউন্ড সিগন্যাল পাচ্ছে। তো এ যখন সিগন্যাল পাচ্ছে, তো পিজি অর্থাৎ সিবিএল পাওয়ার এন, এই লাইনটার নাম হচ্ছে কি সিবিএল পাওয়ার এন। এই সিগন্যাল যাচ্ছে কোথায়? পিএমআইসি তে। তো পিএমআইসি বলছে, এ জানিয়ে দিল কি আমি অন হওয়ার জন্য চান্স পেয়েছি, অন হওয়ার কমেন্টস পেয়েছি। এই কমেন্টটাকে তুমি কি করবে? তো এই সিগন্যালটাকে কিসে পাঠাচ্ছে? পাওয়ার আইসি তে। তো পাওয়ার আইসি বুঝে গেল যে ও ট্রিগার পেয়েছে চালু হওয়ার জন্য, তাহলে আমাকে কি করতে হবে? চালু হতে হবে। ঠিক আছে, তো এর যদি এটা যদি না পায়, যদি সুইচ যদি না পায়, ওটা ট্রিগার পাচ্ছে না, তবুও তো চালু হবে না। চার্জিং এ যখন লাগাবো অফ কন্ডিশনে চার্জিং ডিসপ্লেতে লোগো শো করবে, সবকিছু শো করবে না। তো যদি এটাও যদি আমার না চলে, সুইচ চেপে যদি না হয়, তো তার জন্য কি করছে? পিজি সিবিএল পাওয়ার এন আছে, তাই তো? আগের দিন যখন আমরা স্যামসাং এর চার্জিং সিকোয়েন্স পড়েছিলাম, ওখানে কি দেখিয়েছিলাম, তাই না? সিবিএল ছিল তো ওখানে। তো সিবিএল পাওয়ার এন এর কাজ হচ্ছে কি সেই ক্ষেত্রে অন করা। যখন কিপ্যাড পাওয়ার এন যখন অ্যাক্টিভ না হবে, যখন চার্জিং ঢুকলো,
তো চার্জিংটাকে অ্যাক্টিভ করেছে, যতগুলো সেকশন অ্যাক্টিভ হয়েছে তো। তো সিবিএল পাওয়ার এন্ড বলে দিচ্ছে যে এখানে একটা ইন্টারাপ্ট পেয়েছি অন হওয়ার জন্য, ঠিক আছে। ডিসপ্লেতে কিছু শো করো, তো এ কি করবে, বাদ বাকি এতগুলো ভোল্টেজ চালু করে দেবে। পাওয়ার আইসির কাজ কি, বাদ বাকি এতগুলো ভোল্টেজ চালু করে দেবে। তখন বাদ বাকি যখন ভোল্টেজ অ্যাক্টিভ হবে, আর এদিকে কি পিএমআইসি কি পাচ্ছে, ভিভিএস ভিভার পাচ্ছে, এখানে ভিভিএস ভিভার গেছে পাওয়ার আইসিতে যাবে তো। পাওয়ার আইসি বাদ বাকি এলডিও সার্কিট, বাদ বাকি যতগুলো ভোল্টেজের সিপিইউ রিকোয়ারমেন্ট দরকার আছে চার্জিং সেকশনকে চলার জন্য, ততগুলো ভোল্টেজ পিএমআইসি সিপিইউ কে দেবে। তখন ডিসপ্লেতে কি শো করবে, অফ কন্ডিশনের যে কন্ডিশন যেটা দেখানোর দরকার, যে মোবাইলে যেরকম অ্যানিমেশন আছে, যেরকম সিচুয়েশন করা আছে, সেই হিসেবে মোবাইল আমাদের সামনে ডিসপ্লেতে শো করে দেবে। চার্জিং হচ্ছে, চার্জিং লোগো হচ্ছে, কত পার্সেন্টেজ হচ্ছে, পার্সেন্টেজের কাজ করবে কে, ফিউল গেজ পার্সেন্টেজের কাজ করছে কে, ফিউল গেজ। তো মেইনলি ইম্পর্টেন্ট, চার্জিং যদি অ্যাক্টিভ হয় ফিউল গ্যাসটাকে আমাদের মেইনলি ইম্পর্টেন্ট দেখতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা মোবাইলের ক্ষেত্রে ফিউল গেজ আছে, সেটা চাই বাইরে আইসি লাগানো থাক ফিউল গেজ জন্য, অথবা চার্জিং আইসির সঙ্গে ইনবিল্ট করা থাকুক, কিন্তু ফিউল গেজ আইসি থাকবেই মাস্ট। এই যে লাইনগুলো সবসময় মাথায় রাখবা, এসআরএন আর এসআরপি, ঠিক আছে। যখনই কোনো আইসি দেখছে ফিউল গেজ আউটপুট দেবে, যখনই কোনো আইসি দেখবে আউটপুটে এফজি লেখা আছে, দুটো কানেকশন থাকবে, দেখবে এফজি লেখা আছে, তার ইনপুট লাইন লেখা থাকবে এসআরএন আর এসআরপি, ঠিক আছে। এই দুটো কানেকশন কিন্তু অবশ্যই থাকবে। তো কোশ্চেন আছে এই দুটো কানেকশন আছে, বাদ বাকি কানেকশন গুলো কই, তো বাদ বাকি কানেকশন গুলো কি থাকে, পাওয়ার আইসির সঙ্গে ইনবিল্ট আছে, তো সরি চার্জিং আইসির সঙ্গে ইনবিল্ট আছে। চার্জিং আইসি হোক, চাই ডিসি টু ডিসি আইসি হোক, চাই পিএমআই হোক, যাই হোক না কেন, তো তার সঙ্গে ইনবিল্ট আছে। তো এতগুলো কমিউনিকেশন সেই আইসির ভিতরে অবশ্যই আছে, ঠিক আছে। জাস্ট আমাদের ব্যাটারি এরর কানেকশনে বা ব্যাটারি পার্সেন্টেজ সংগৃহীত কোনো কানেকশন যদি প্রবলেম দেখা পাই, তো আমরা কি চেক করব, এফজি অথবা এসআরএন অথবা এসআরপি, এই লাইনটা চেক করব। এই লাইনে কোথাও কোনো কানেকশন মিসম্যাচ আছে, বা যদি কোনো ক্যাপাসিটর বা কিছু থাকে শর্ট হতে পারে, ঠিক আছে। তো এই প্রবলেমের জন্য কি হবে, ফিউল গ্যাসটাকে জবাবদার ধরতে হবে, তাই তো। তো ফিউল গ্যাস আইসি যদি কোনো ব্যাটারিতে এরর আসে, সরি ব্যাটারি এরর বলছি, পার্সেন্টেজে যদি কোনো রকম কোনো এরর বা ফল্টি আসে, দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের রেডমি 5 এ ধরি, রেডমি 5 এ যদি ধরি, তো রেডমি 5 এতে কিছু কিছু সেটে কি হয় না, 5400-র উপরে ব্যাটারি পার্সেন্টেজ দেখায়। পার্সেন্টেজ কোন এরকম হয়েছে, হয় না তো, 100 পর্যন্ত হয় তো। তো ব্যাটারি পার্সেন্টেজ দেখা যাচ্ছে 5400 ব্যাটারি পার্সেন্টেজ, বা কখনো দেখা যাচ্ছে 300%, এরকম 100-এর উপরে পার্সেন্টেজ দেখাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে কি হচ্ছে, মোবাইল 80% চার্জ হচ্ছে, তারপরে দেখা যাচ্ছে হঠাৎ করে 100% হয়ে যাচ্ছে। সেগুলো কিসের প্রবলেম হয়, ফিউল গ্যাস আইসির প্রবলেমের জন্য আসে। তো ফিউল গ্যাস আইসির মেন দুটো পয়েন্ট কি হচ্ছে, যদি আলাদা আইসি না থাকে, যদি এরকম আলাদা আইসি কোথাও মাদারবোর্ডে আমাদের ফিউল গ্যাসের জন্য আলাদা আইসি লাগানো নেই, তাহলে আমি মাদারবোর্ডে চার্জিং আইসির জন্য চার্জিং আইসি ভিতরে মাদারবোর্ডে কি দেখেছি, আমাদের ফিউল গ্যাস আইসি BQ27426, তাই তো। এটা হচ্ছে কি আইসি, ওটা ফিউল গ্যাস আইসি, ওটা হচ্ছে আমাদের ফিউল গ্যাস আইসি। আর এটা কি রেজিস্টার, কেউ বলতে পারবে, কারেন্ট চেঞ্জ রেজিস্টার, এটা হচ্ছে কি কারেন্ট চেঞ্জ রেজিস্টার, তাই তো। হ্যাঁ স্যার। আর এটা কি আইসি, ওটা BQ আইসি, BQ আইসি চার্জিং এর জন্য, BQ25601। আচ্ছা, এটা BQ25601 যেটা হচ্ছে আমাদের চার্জিং আইসি। তো আমাদের ওবিপি আইসি কোথায় দেখতে হবে, তো এটা হচ্ছে আমাদের কি আইসি, ওবিপি আইসি, ওভার ভোল্টেজ প্রোটেকশন আইসি, মানে ওবিপি আইসি, যেটা কি করে ভোল্টেজটাকে প্রোটেকশনের কাজ করে, ঠিক আছে। ওভার ভোল্টেজটাকে প্রোটেকশনের কাজ করে। আইসি কে যদি বিকিউ আইসি কে আমরা যেভাবে ড্রয়িং করেছি সেই হিসেবে যদি দেখি, তাহলে কি নাম্বার কি বেরোচ্ছে, 1 এবং 24 নম্বর পিনে কি যাবে, ভিভাস যাবে, তাই তো। তাহলে এর 1 এবং 24 নম্বর পিন কোনটা, এইটা এবং এটা, তো ওইটাই হবে কি ভিভাস। তো আমাদের ভিপিএইচ পাওয়ার কত নম্বর পিন থেকে বেরোবে, এখানে 19 এবং 20 পিন নম্বর কোনটা, ওই তো দেখাও, হ্যাঁ ওটা হচ্ছে 19 এবং 20 নম্বর পিন। তো আউটপুটে একটা কয়েল ছিল, তো কয়েল আছে, আর আউটপুটে একটা একটা ডায়োড ছিল, একটা ক্যাপাসিটর ছিল, আছে, এই হচ্ছে কয়েল, এই হচ্ছে ডায়োড, এই হচ্ছে ক্যাপাসিটর, এই একটা ক্যাপাসিটর দেওয়া আছে এখানে, ঠিক আছে। ফিল্টারেশনের জন্য একটা ক্যাপাসিটর দেওয়া আছে, ঠিক আছে। তারপরে আমাদের 17 এবং 18 নম্বর পিন কি ছিল, 17 এবং 18 নম্বর পিন ছিল PGND, মানে গ্রাউন্ড ছিল, ঠিক আছে। পিন নাম্বার গ্রাউন্ড, হ্যাঁ 17 এবং 18 নম্বর পিন ছিল কি গ্রাউন্ড, তাই তো। তাহলে এটা যদি 19-20 হয়, তাহলে 17-18 কোনটা হবে, 17-18
এই তাই তো হ্যাঁ। 17 এবং 18 ওটা, তাহলে ওটা হলো কি হলো আমাদের গ্রাউন্ড সেকশন। তাহলে ফিডব্যাক লাইন কোথায় যাবে? ফিডব্যাক লাইন যাবে কত? 15 এবং 16, তাই তো? হ্যাঁ। তাহলে 17 18 যেটা এই দুটো হচ্ছে আমাদের ফিডব্যাক লাইন, 15 16 এই দুটো হচ্ছে আমাদের ভিভাসিন, এই দুটো হচ্ছে ভিপিএইচ লাইন, আর এই দুটো হচ্ছে ফিডব্যাক লাইন। ফিডব্যাক লাইন, এসওএস লাইন, ঠিক আছে? তাহলে ভিভ্যাট আউটপুটের জন্য এই দুটো পয়েন্ট নিশ্চয়ই 13 এবং 14, তাই তো? 13 এবং 14 হচ্ছে ভিভ্যাটের জন্য। তো এই লাইন কোথায় যাচ্ছে আমাদের? ব্যাটারিতে। ব্যাটারি কানেক্টর কই? এই যে ব্যাটারি কানেক্টর, ঠিক আছে? তাহলে এখান থেকে ঘুরে পুরো সিস্টেম আমার কোথায় আসছে? ব্যাটারি কানেক্টরে। তো ব্যাটারি কানেক্টরে কি আছে? এখানে একটা আইসি আছে, ফিউল গেজ আইসি আছে, ঠিক আছে? তাহলে বোঝা গেল ব্যাপারটা? ঠিক আছে।